বাংলায় দুর্যোগ কিছুতেই পিছু ছাড়ছে না। মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ এলাকা বরাবর বিস্তৃত রয়েছে একটি ঘূর্ণাবর্ত, সেটি রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা এলাকায়। এর প্রভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে, পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। শনিবারও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে। রবি এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে। মঙ্গল এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবার কলকাতাতেও দু এক পশলা বৃষ্টির পূর্বাভাস থাকছে। এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সেদিকে। শনি এবং রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই 5 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের এই জায়গাগুলোতে। কোথায় কোথায় আরও একবার জানাই, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই 5টি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সোমবারও অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। সেক্ষেত্রে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। মঙ্গলবার ও বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়তে পারে, প্লাবিত হতে পারে নিচু এলাকা। দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কাও রয়েছে। আপনারা উত্তরকাশীর সিচুয়েশন দেখেছেন। উত্তরকাশীতে মেঘ ভাঙা বৃষ্টিতে হড়পা বান আসে এবং সেই হড়পা বানের জেরে একটি গ্রাম পুরো একেবারে তলিয়ে যায়। বহু মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, অনেক সেনা জওয়ান নিখোঁজ হয়েছেন এই খবর পাওয়া যাচ্ছে এবং তাদের সিচুয়েশন কি এই মুহূর্তে সেটাও কিন্তু আশঙ্কার মধ্যে রয়েছে। ঠিক এই জায়গা থেকেই এই ধরনের ক্ষেত্রে যখনই পাহাড়ি এলাকায় কখনো বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হয় ঝড় বৃষ্টির সময়, সবথেকে সমস্যার বিষয় হচ্ছে এই ধস। হঠাৎ যদি ধস নেমে আসে বা যে পাহাড়ি নদীগুলো রয়েছে সেই নদীগুলোয় যদি হড়পা বান চলে আসে তাহলে কিন্তু সিচুয়েশন ওয়ার্স্ট হয়, আরও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়, জানমালের ক্ষতি হয়, প্রাণহানির আশঙ্কা থাকে ইত্যাদি এই রকম সিচুয়েশন তৈরি হয়। যদিও এই রকম কোনো সিচুয়েশন হবে বলে এখনো পর্যন্ত পূর্বাভাস নেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে, তবে হ্যাঁ ধস নামার আশঙ্কার কথা কিন্তু বলা হচ্ছে। উত্তরবঙ্গের দিকে মোটামুটি ব্রিফ আপনাদের দিলাম, তবে দক্ষিণবঙ্গের সিচুয়েশনটা কি একটু আপনাদের জানিয়ে রাখার চেষ্টা করি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে কোন কোন জেলায় দক্ষিণবঙ্গের? দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে। রবি এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে। মঙ্গল এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবার কলকাতাতেও দু এক পশলা বৃষ্টির সিচুয়েশন তৈরি হয়েছে, কোথাও কোথাও বৃষ্টিও আপনারা দেখতে পেয়েছেন এবং শনি এবং রবিবার আরও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হচ্ছে। তবে সোমবার থেকে সেই বৃষ্টির সম্ভাবনা একটু কমতে পারে, বৃষ্টিপাত কমতে পারে এমনই পূর্বাভাস দেওয়া হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। কিন্তু কেন এরকম সিচুয়েশন? বাংলায় দুর্যোগ কিছুতে পিছু ছাড়ছে না, ভারী বৃষ্টি চলছে। যদিও বর্ষার এই মরশুমে এটাই একটা স্বাভাবিক চিত্র। মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ এলাকা বরাবর বিস্তৃত রয়েছে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত, সেটি রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে এই সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে। এর প্রভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে, পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। রাজ্যের একাধিক জেলা বলা হয়েছে, কোন কোন জেলা সেটাতেও এবার আসি। শনিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে। কোন কোন জায়গা আরও একবার আপনাদের জানিয়ে রাখি। দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ। রবিবার এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা কমবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গল এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবার কলকাতাতেও দু এক পশলা বৃষ্টির পূর্বাভাস, মানে আজ থেকে এক সপ্তাহ পর সামনের শুক্রবার
ভারী বৃষ্টির একটা সম্ভাবনার কথা জানানো হচ্ছে। দু এক পশলা বৃষ্টি থাকবে, কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।